হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 1, এলিমেন্টস অফ লজিক বা যুক্তির প্রাথমিক তথ্য। আজকের আলোচনার বিষয় হচ্ছে সত্যতা ছক বা ট্রুথ টেবিল, তারপর নাকরণ উক্তির সত্যতা ছক, তারপর সংযোজন উক্তির সত্যতা ছক, তারপর বিয়োজন উক্তির সংযোজন সত্যতা ছক, তারপর বর্জনশীল বিয়োজন উক্তির সত্যতা ছক, তারপর শর্তায়ন উক্তির সত্যতা ছক, তারপর দ্বিমুখী শর্তায়ন উক্তির সত্যতা ছক, তারপর যুগ্ম অস্বীকার উক্তির সত্যতা ছক। আজকে যেহেতু আলোচনার বিষয় সব সত্যতার ছক, তাই প্রথমে আমরা দেখব সত্যতার ছকটা কেন আমরা তৈরি করব। সত্যতার ছকটা তৈরি করার মানে হচ্ছে এটার জন্য আমি একটা বিষয় এই পাশে লিখে রাখছি, অংশক উক্তির সত্যমান সাপেক্ষে। মানে অংশক উক্তির সত্যমান সাপেক্ষে মানে এখানে 2 + 2 = 4, এটা একটা উক্তি, এটা সত্য। এরকম আমি 2-3টা উক্তিকে কি করব, একসাথে করে ওদের সত্যতা যদি কি করতে চাই, বাহির করতে চাই, সত্যমান যদি বাহির করতে চাই, বা ওইটার ওই 2-3টা উক্তির কি মানটা আসলে আসবে ওইটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি সত্যতা ছকের প্রয়োজন। এখানে এটাই লিখছি, অংশক উক্তির সত্যমান সাপেক্ষে যৌগিক উক্তির সত্যমান নির্ণয়ের জন্য সত্যতা ছক। মানে অংশক উক্তি যদি একসাথে 2-3টা একসাথে থাকে, ওইটাকে আমরা কি করব, যৌগিক উক্তি হয়। যেমন যৌগিক বাক্য মানে যে বাক্যে 2 বা ততোধিক সরল বাক্য থাকে তাকে যৌগিক বাক্য বলে। এরকম বিষয়টা যদি নির্ণয়ের জন্য কি করব, যৌগিক একসাথে 2-3টা সত্যমান যদি একসাথে কি করতে চাই, আমরা নির্ণয় করতে চাই, তাহলে কি এই সত্যতা ছকের প্রয়োজন। কি সত্যতা ছক প্রয়োজন, ঠিক আছে। আর সত্যতা ছক যে এখানে তোমার থাকবে সারি কলাম, ঠিক আছে। বিষয়টা সত্যতা ছক যদি তৈরি করতে চাই, এই যে ছক তৈরি করলাম, এখানে সারি কলাম, এই যে সারি আর এই যে কলাম, এখানে এখন কোন ছকে কয়টা সারি হবে এবং কোন ছকে কয়টা কলাম হবে, এখন এটা টেবিলের ক্ষেত্রে আমাদের জানা অতি প্রয়োজন। কারণ এটা না জানলে আমরা কি করতে পারবো না, সত্যতার ছক তৈরি করতে পারবো না। 2টি অংশক উক্তির সাহায্যে যৌগিক উক্তি গঠিত হলে, মানে 2টি অংশক উক্তির সাহায্যে যৌগিক মানে 2 বা ততোধিক বাক্য, মানে একসাথে যদি 2টা কি থাকে, অংশক উক্তি থাকে, তাহলে তাদের সারির সংখ্যা হবে 2টা। যদি কি হয়, 2টি যদি অংশক উক্তির সাহায্যে যে যৌগিক উক্তিটা হবে, ওইটার জন্য সারির সংখ্যা হবে কত, 2²। আসলে এখানে সারি কয়টা হবে, অরিজিনাল সূত্র হচ্ছে 2⁴n। যেহেতু আমি লিখছি 2টা, এই জন্য n এর মান কি করছি, n এর মান 2 দিলাম, তাহলে কত হবে 4। যদি তিনটি অংশক উক্তির সাহায্যে যৌগিক উক্তি গঠিত হলে, তাহলে তাদের সারির সংখ্যা হবে 2³ মানে 8। তারপর যদি 4টি অংশক উক্তির সাহায্যে যৌগিক উক্তি যদি কি হয়, গঠিত হয়, তাহলে তাদের সারির সংখ্যা হবে 2⁴, মানে 16টি। আমাদের 8টির উপরে লাগে না। তারপর আমরা বলে রাখলাম, ঠিক আছে বিষয়টা, এই কয়টা হবে, সারির সংখ্যা হবে 4টি। আর আমরা যে অংশক উক্তিগুলা লিখবো, অংশক উক্তি আমি যদি ধরি কত, PQ, তাহলে ওর জন্য আলাদা কি করতে হবে, আর একটা কি করতে হবে, সারি করতে হবে। অরিজিনাল তুমি যদি এখানে বলো 2⁴n+1 বললেও বলা যেতে পারে, ঠিক আছে বিষয়টা। তবে এই যে n+1, এই 1টা যে আমরা যে অংশক উক্তিগুলা নিব, তার জন্য উপরে ছকের উপরে আর একটা ফরম্যাটে লিখতে হয়। ওইটার জন্য তুমি ইচ্ছা করলে লিখতে পারো কত, 2⁴n+1, ঠিক আছে বিষয়টা। তাহলে চলো এই বিষয়টা দেখি, তাহলে এটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন যে আমরা করব, যদি উক্তি এখানে 2টি হয় আর এই উক্তি যদি 2টি হয়, তাহলে এর যে ঘর হবে কয়টা, সারি হবে 4টা। সারি 4টার জন্য 1 2 3, আর কলাম কয়টা হবে এটা বলা যাবে না, ঠিক আছে বিষয়টা। অঙ্কের ক্ষেত্রে কোনো কলাম বলা যাবে না। 1 2 3 4 যদি হয়, আর এই যে অংশক উক্তি PQ লেখার জন্য কি করব, আমরা এখানে
আর একটি সারি বাড়িয়ে লিখতে হবে। ঠিক আছে বিষয়টা এখানে দেখো তো, এখানে এখানে কত অংশকুক্তি কয়টা? অংশকুক্তি 2টা, 2 স্কোয়ার ইকুয়াল 4। তাহলে এখানে টিটি বা এফ এফ এটা আমরা কিভাবে লিখবো? এখানে যেহেতু 4কে তুমি 2 দ্বারা কি করো, ভাগ করো। 4কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে উত্তর হবে কত? 2। তাহলে এখানে প্রথম পিন নিচে প্রথম 2টা করে লিখবা টিটি, তারপর কত এফ এফ। এখন যেহেতু 2টা করে লিখছো তার পরবর্তীতে আবার 2কে তুমি কি করো, 2 দ্বারা ভাগ করো, তাহলে উত্তর কত আসবে? 1। তাহলে এখানে লিখবো কত? টি এফ, একটি করে, একটির পরপর পরিবর্তন হবে, টি এফ টি এফ। ঠিক আছে বিষয়টা এটা। আর যদি এখানে অংশকুক্তি কয়টা হইতো? অংশকুক্তি যদি তোমার হইতো 8টা, তাহলে আমরা কেমনে লিখতাম? 8টার ক্ষেত্রে গড় হবে কয়টা? গড় হবে মানে সারি হবে 8টা, আর একটা পে কিউ, আর মানে এই অংশকুক্তির জন্য একটা লিখবো, এই যে একটা এই অংশকুক্তির জন্য, আর এই যে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, যদি এটা হয় অংশকুক্তির জন্য আমরা কি করব? অংশকুক্তির জন্য তোমার পি কিউ আর 3টা উক্তি আমি মনে করলাম। তাহলে এখানে যেহেতু গড় 8টা, তাহলে তুমি কি করবা? 8কে 2 দ্বারা ভাগ করবা। 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4। তাহলে প্রথমে 4টা করে সিম লিখবা, টি 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 টি, তারপর টির পরে কত? সে কার সিরিয়াল এফ, তাহলে লিখবা এফ 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 এফ। 4টা করে লিখে ফেলছো। এখন 4টার পরে 4টাকে আবার 2 দিয়ে ভাগ দাও, তাহলে এখন কত আসবে? 2। তাহলে এখন 2টা করে লিখবা টি টি এফ এফ, টি টি এফ এফ। আবার এই 2কে 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 1 আসবে। যদি 1 আসে তাহলে একটি করে লিখবা টি এফ টি এফ টি এফ টি এফ। আশা করি তোমরা বুঝতে পেরেছ এই সত্যতার ছকে কিভাবে আমরা টি এফ বা এফ টি কিভাবে লিখবো। এটাই হচ্ছে লেখার সিস্টেম। আর 16টার জন্য ওই এমন কোনো অঙ্ক এই বইয়ে নেই, তাই আমি 8টা পর্যন্ত যেহেতু আছে সারির সংখ্যা, তাই আমি 8টা পর্যন্ত কি করলাম, দেখাইলাম তোমাদেরকে। ঠিক আছে বিষয়টা। এখন আমরা কি করব? নাকরণ উক্তি। নাকরণ উক্তি কিন্তু এটা আবার সংযোজন করতে হয় না, এটা একটা উক্তির মানে নাকরণ সাথে সাথে সরাসরি কি করলে হয়, না করে দিলে হয়। তাই এটার জন্য কি এখানে নাকরণের ক্ষেত্রে তাহলে উক্তি, আর এখানে কয়টা টেবিল হবে? কয়টা? কারণ উক্তির সংখ্যা এখানে কত? একটা, তাহলে 2 to the 4n, 2 to the 4n ইকুয়াল 2 to the 4n। তাহলে আর সারি কয়টা হবে? জাস্ট 2টা হবে সারি। ঠিক আছে, তাহলে যে কোনো উক্তি এখানে নাকরণের ক্ষেত্রে যে কোনো উক্তি যদি পি হয়, যে কোনো উক্তি যদি পি হয়, আর নাকরণ উক্তিটা কত হবে? নিগেশন অফ পি। তাহলে নিগেশন অফ পি এর সত্যতা ছক হবে, এখানে করো কি হবে? এখানে অংশকুক্তি আমার কত? পি। তাহলে নিগেশন উক্তি কত হবে? নিগেশন উক্তি না, নিগেশন কত হবে? নিগেশন অফ পি। তাহলে এখানে যেহেতু সারি হবে কত? এর উত্তর 2 to the 4 1 ইকুয়াল টু 2। সারি হবে 2টা, তাহলে 2টা সারি লিখতেছি 1 2। ঠিক আছে, যদি সারি হয় এখানে প্রথমে কি লিখবো আমরা? টি দিয়ে শুরু করতে হবে। টি দিয়ে যদি শুরু করি, এখানে যেহেতু কত আসছে? 2টা সারি আসছে, তাহলে 2কে 2 দ্বারা তুমি কি করো? ভাগ করো, তাহলে কত? 1। তাহলে তুমি কত লিখবা? টি এফ। তাহলে পি কে যদি আমরা নিগেশন করি, তাহলে নিগেশন অফ পি। তাহলে টি কে নিগেশন করলে কত হইব? সত্যকে নিগেশন করলে মিথ্যা হবে, আর মিথ্যাকে নিগেশন করলে কি হবে? সত্য হবে। তাহলে টি কে যদি নিগেশন করি তাহলে কত হবে? এফ হবে, আর এফ কে যদি নিগেশন করি কত হবে? টি হবে। এটাই হবে নাকরণ উক্তির সত্যতা ছক। ঠিক আছে, তারপর আমরা সংযোজন উক্তির সত্যতা ছক। সংযোজন উক্তি করলে এখানে কয়টা উক্তি লাগবে বলো তো? সংযোজন যেহেতু এখানে উক্তির ক্ষেত্রে তোমার সংযোজন মানে যোগ করতে যদি চাই কমপক্ষে তোমার 2টা উক্তি লাগবে। আর এই জন্য আমরা পি কিউ যে কোনো 2টি উক্তি হইলে উহাদের সংযোজন উক্তি হবে পি কিউ, পি ও কিউ যে কোনো 2টি উক্তি হলে তাদের সংযোজন উক্তি কত হবে? সংযোজন পি যোজন কত কিউ, সংযোজন বা যোজন কত একটাই, এটা হবে। আর এদের এত এর সত্যতার ছক হবে, এর বাংলাটা লেখতাছি না। উক্তি কয়টা এখানে বলো? উক্তি এখানে 2টা, তাহলে এখানে সারি কয়টা হবে?
সারি হবে 4টা আর একটা উক্তির জন্য নাকি অংশক উক্তির জন্য 1 2 3 4 ঠিক আছে। অংশক উক্তি যদি আমরা পি আর একটা যদি কত কিউ ধরি এর সংযোজন উক্তিটা কত হবে পি যোজন কিউ। আর এখানে যেহেতু সারি 4টা তাহলে টিটিএফএফ কয়টা করে লিখবো 4 4কে তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে 2 হবে, তাহলে টিটি তারপর এফএফ টি টি তারপর এফএফ। আর এই 2কে আবার 2 দ্বারা ভাগ করো তাহলে উত্তর কত 1, তাহলে তুমি লিখবা টিএফ টিএফ। ঠিক আছে এই বিষয়টা। আর এদের সত্যতা ছকের ক্ষেত্রে এই যোজন বা সংযোজন বা যোজনের ক্ষেত্রে এখন পি ও কিউ উক্তি দুইটি যদি সত্য হয়, এটাই মনে রাখার বিষয়। যোজন উক্তি সত্যতা টেবিলের ক্ষেত্রে যদি সত্য হয়, সত্য হয় তাহলে তাদের যোজন উক্তি সত্য হবে, তাহলে তাদের যোজন বা সংযোজন উক্তি সত্য হবে। দেখো তো এই যে পি কিউ, আমি এটাই বলছি পি কিউ উক্তি দুইটি যদি সত্য হয়, এই যে পি এবং কিউ দুইটাই সত্য তাই সত্য হয়েছে, অন্যথায় দুইটা সত্য কোনো জায়গায় নেই। এই যে সত্য মিথ্যা, মিথ্যা সত্য, মিথ্যা মিথ্যা, তাহলে সব জায়গায় কি হবে মিথ্যা হবে। যোজনের ক্ষেত্রে যদি দুইটা উক্তি কি হয়, দুইটা উক্তি যদি সত্য হয় তাহলে সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। এটাই হলো সংযোজন বা যোজন উক্তির সত্যতা ছক। তারপর আমরা কি দেখব বিয়োজন উক্তি দেখব। বিয়োজন এখানে তুমি লিখতে পারো বিয়োজন যদি পি কিউ দুইটা উক্তি হয় তাহলে তাদের বিয়োজন উক্তিকে প্রকাশ করা হয় কত তারা পি বিয়োজন কিউ বা ডিসজাংশন। তুমি এখানে কি করতে পারো জাস্ট বিয়োজন দিয়ে দিতে পারো। যোজনের ক্ষেত্রে যেহেতু দুইটা সত্য হইলে দুইটা উক্তির পি এবং কিউ সত্য হইলে সত্য, অন্যথায় সব মিথ্যা। আর বিয়োজনের ক্ষেত্রে পি কিউ উক্তি দুইটি যদি কি হয় জাস্ট সত্যর জায়গায় জাস্ট কত লাগবে মিথ্যা, মিথ্যা হয় তাহলে তাদের যোজন এটা কত বিয়োজন, বিয়োজন উক্তি কি হবে বিয়োজন উক্তি মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। বিয়োজন উক্তি কত পি কিউ উক্তি দুইটি যদি মিথ্যা হয় তাহলে তাদের বিয়োজন উক্তি মিথ্যা হবে, মিথ্যা মানে এফ হবে, অন্যথায় সব সত্য। মানে দুইটা মিথ্যা হলে মিথ্যা, অন্যথায় তাহলে এই যে লাস্টে এইখানে এফ এফ এটাই মিথ্যা, অন্যথায় সব সত্য। আর অন্য কোনো জায়গায় দুইটা মিথ্যা নেই। ঠিক আছে, তাহলে এইগুলা কি হবে টি হবে। আর বিয়োজনের সত্যতার টেবিল মনে রাখার কন্ডিশন একটাই, যদি পি এবং কিউ দুইটা উক্তি যদি কি হয় মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। ঠিক আছে বিষয়টা। তারপর বর্জনশীল। বর্জনশীলের ক্ষেত্রে আমাদের বর্জনশীল বিয়োজন উক্তির সত্যতার ছক বা এক্সক্লুসিভ ডিসজাংশন। ঠিক আছে, এক্সক্লুসিভ ডিসজাংশন স্টেটমেন্ট নাকি সত্যতার ছক কি হবে, এটাকে এক্সক্লুসিভ ডিসজাংশনটা হবে এরকমভাবে প্রকাশ করা, বা এটাকেও এরকমভাবেও প্লাস এরকমভাবেও দিয়ে প্রকাশ করা হয়। যদি দুইটা যদি অংশক উক্তি পি এবং কি হয় তাহলে তাদের বর্জনশীল বিয়োজন উক্তিটাকে প্রকাশ করা হয় কত পি কত ডিসজাংশন না এক্সক্লুসিভ ডিসজাংশন। ঠিক আছে, এক্সক্লুসিভ ডিসজাংশন কত কিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানেও কত হবে এক্সক্লুসিভ ডিসজাংশন। আর এগুলা কেমনে হবে এটা আমি আগে নিচে লিখবো তারপর এটা লিখবো। ঠিক আছে, এক্সক্লুসিভ ডিসজাংশন। আর এখানে যেহেতু সত্যতা ছকের মধ্যে হবে পি এবং কিউ, যদি তুমি একটা মনে রাখবে পি এবং কিউ উক্তিদ্বয় যদি কি হয় ভিন্ন ভিন্ন হয়, পি এবং কিউ উক্তিদ্বয় যদি কি হয় ভিন্ন ভিন্ন হয়, পি ও কিউ ভিন্ন ভিন্ন হলে ভিন্ন ভিন্ন
হলে তাদের সত্যতা মান কত এক্সক্লুসিভ ডিসজাংশন বা বর্জনশীল বিয়োজনের ক্ষেত্রে কি হবে সত্যতা মান বর্জনশীল বিয়োজনের উক্তির ক্ষেত্রে কি হবে সত্য হবে যদি ভিন্ন দেখো এখানে টি এফ এটা ভিন্ন আর এখানে এফ টি এটা ভিন্ন কিন্তু এখানে সেম টি টি থাকলে আর এফ এফ মানে একই রকম থাকলে এটা কি হবে এফ হবে আর ভিন্ন ভিন্ন থাকলে দুইটা উক্তি ভিন্ন ভিন্ন থাকলে তাহলে কি হবে সত্য হবে তাই বর্জনশীল বিয়োজন উক্তির ক্ষেত্রে বিয়োজন উক্তির সত্যতা ছক বা টেবিল মনে রাখার কন্ডিশন হচ্ছে বর্জনশীলের ক্ষেত্রে পি এবং কিউ ভিন্ন ভিন্ন থাকতে হবে যেমন পি যদি সত্য হয় কিউ মিথ্যা হবে এবং কিউ যদি মিথ্যা হয় পি সত্য হবে বা কিউ যদি সত্য হয় পি মিথ্যা হবে মানে যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ওদের কত বর্জনশীল বিয়োজন উক্তির সত্যতার ক্ষেত্রে কত হবে টি হবে অন্যথায় সব মিথ্যা হবে তারপর শর্তায়ন উক্তি যদি অংশক উক্তি কত অংশক উক্তি দুইটা পিও কি হয় তাহলে তাদের শর্তায়ন উক্তি কি হবে তাহলে তাদের শর্তায়ন উক্তির হবে পি কন্ডিশন কত কিউ তাহলে তাদের শর্তায়ন উক্তি হবে কি পি কন্ডিশন কিউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে আমরা এগুলো কি করব মুছে দেব মুছে দেওয়ার পর আমরা এটার সত্যতার সব মনে রাখা বা এটার কেমনে এদের সত্যতা উক্তি সব গঠন করা যায় তা আমরা বলবো যদি এখানে কন্ডিশনার ক্ষেত্রে মানে শর্তায়ন উক্তির ক্ষেত্রে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয় কিউ উক্তি মিথ্যা হয় তাহলে তাদের শর্তায়ন উক্তির সত্যতা মান এফ হবে অন্যথায় টি হবে মানে প্রথম পি সত্য কিউ মিথ্যা পি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা অন্যথায় সত্য যেমন এখানে পি সত্য কিউ সত্য পি সত্য কিউ মিথ্যা এটা হচ্ছে মিথ্যা আর পি মিথ্যা কিউ সত্য এটা হবে কত সত্য আর মিথ্যা তারপরও সত্য জাস্ট যদি শর্তায়ন উক্তির ক্ষেত্রে প্রথম শর্তটা সত্য হয় আর দ্বিতীয় শর্তটা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে অন্যথায় সব সত্য এটাই হবে শর্তায়ন উক্তির সত্যতা সব গঠন করার টেকনিক ঠিক আছে বিষয়টা প্রথমটা সত্য দ্বিতীয়টা যদি মিথ্যা হয় তাহলেই মিথ্যা অন্যথায় সব সত্য এটা শর্তায়নের ক্ষেত্রে তারপর দ্বিমুখী শর্তায়ন এখানে একটা কথা দ্বিমুখী কথাটা মনে রাখবে দ্বিমুখী মানে দুইটা মুখ যার দুইটা মুখ সেম হবে তাই সত্য অন্যথায় সব মিথ্যা দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে যার যদি পি ও কিউ দুইটা অংশভুক্ত হয় তাহলে তাদের দ্বিমুখী শর্তায়নের কি হবে তাদের দ্বিমুখী শর্তায়নের সংযোজনটা কত হবে পি বাই কন্ডিশন কত কিউ আর এটাকে আমরা এটা করব তাহলে দ্বিমুখী শর্তায়নের সত্যতার টেবিলটা আমরা কিভাবে গঠন করব যদি দুইটা উক্তি দ্বিমুখী মানে দুইটা মুখ মানে সেম হয় মানে উক্তি দুইটা যদি সেম হয় তাহলে সত্য হবে যেমন এখানে টি তাই টি হবে আর এখানে এফ এটাও টি হবে অন্যথায় সব মিথ্যা ঠিক আছে বিষয়টা দ্বিমুখীর ক্ষেত্রে দুইটা মুখ সেম এটা মনে রাখবা দ্বিমুখীর ক্ষেত্রে দুইটা মুখ সেম মানে এফ বা টি সেম হলেই কি হবে সত্য হবে অন্যথায় সব মিথ্যা ঠিক আছে বিষয়টা তারপর যুগ্ম অস্বীকার হবে এখানে পি কিউ যদি দুইটা উক্তি হয় তাহলে যুগ্ম অস্বীকারকে আবার জয়েন্ট ডেনিয়াল বলা হয় তাহলে ওদের সংযোজন চ্যাপ্টার হবে সংযোজন কি হবে তাদের সংযোজন উক্তিটা হবে কত যদি পি কিউ যদি দুইটা অংশভুক্ত হয় তাহলে তাদের সংযোজন মানে
যুগ্ম অস্বীকার উক্তিটা হবে কত পি জয়েন্ট ডেনিয়াল কত কিউ, আর এটা তুমি যুগ্ম অস্বীকারও তাদের যুগ্ম অস্বীকার উক্তিটা হবে কত পি জয়েন্ট ডেনিয়াল বা যুগ্ম অস্বীকার। এটাকে এত দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা হবে কত জয়েন্ট ডেনিয়াল বা যুগ্ম অস্বীকার, তুমি যাই বলো না কেন। এদের সত্যতা ছক গঠনের জন্য আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, ওইটা হলো কত যুগ্ম অস্বীকার না, যুগ্ম অস্বীকারের ক্ষেত্রে পি এবং কিউ যদি উক্তিদ্বয় কত অংশক পি ও কিউ অংশক উক্তিদ্বয় যদি কত হয় এফ হয়, তাহলে এটা সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। তাহলে এইখানেই তোমার কত আছে এফ এফ, তাহলে এটাই সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। ঠিক আছে বিষয়টা। যুগ্ম অস্বীকার উক্তির সত্যতা ছক আমরা গঠন করবো, যদি উক্তি দুইটাই মিথ্যা হয় তাহলে সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। ঠিক আছে বিষয়টা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।